নমস্কার, আমি জলি সরকার। খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা রেসিপি এনেছি, সেটা হলো ভেজ প্যানকেক। নর্মাল প্যানকেক বানাতে কিন্তু ডিমের ইউজ করা হয়। আমি কিন্তু সম্পূর্ণ এখানে নিরামিষ প্যানকেক তৈরি করেছি দুধ এবং কলার সাহায্যে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1.5 কাপ দুধ নিয়েছি, যেটা আমি বয়েল করে নিয়েছি। কিছুটা ঠান্ডা হলে পরে এর মধ্যে আমি উপাদানগুলো অ্যাড করে দিচ্ছি। ছোট বাটির 1 বাটি আটা নিয়েছি, 1/4 টেবিল স্পুন বেকিং সোডা, হাফ চামচেরও কম নুন, 3 চামচ চিনি নিয়েছি। গোটা একটা সিঙ্গাপুরি কলা নিয়েছি, সেটাকে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখানে আমি হাতে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। চিনি আর নুনের পরিমাণটা কিন্তু আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর এখানে আমি ব্যবহার করেছি 1/4 টিস্পুন সর্ষের তেল। আপনারা চাইলে বাটার বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। এটা মিক্স করার সময় আমরা খেয়াল রাখবো ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা না খুব ঠিক হবে, না খুব পাতলা হবে। ব্যাটার তৈরি হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দেবো। কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি, বেগুনের বোটা দিয়ে তেলটাকে গ্রিস করে নিয়েছি। আপনারা চাইলে ব্রাশ ইউজ করতে পারেন। এখানে আমি কড়াই এবং ফ্রাই প্যান দুটোই ব্যবহার করেছি, যাতে আপনাদের স্প্রেডিং টেকনিকটা ঠিকমতো দেখাতে পারি। আমি এখানে ছোট ছোট করে বানিয়েছি, আপনারা চাইলে নিজেদের পছন্দের মতো বানাতে পারেন। বেকিং সোডা দেওয়ার জন্য কার্বন ডাই অক্সাইডটা রিলিজ হয়, সেই কারণেই এই ফুটোগুলো দেখা যাচ্ছে। এবার আমরা করে দেবো ফ্লিপ অপোজিট সাইড। এইভাবেই আমি বাকি প্যানকেকগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ভেজ প্যানকেক। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সবার সঙ্গে শেয়ার এবং খাবার ঝুড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। এই দুটো লিঙ্ক চ্যানেল ডেসক্রিপশানে দেওয়া আছে। নমস্কার।